এবং আজকে ভাঙড়ের মাটি থেকেই পশ্চিম বাংলার পরিবর্তনের ঝড় উঠেছিল 2021 সালে, এবং 2026 সালে সেই ঝড় স্টুডেন্ট ফ্রন্টের সম্মেলনের মধ্য দিয়ে গরিব মানুষের পণ্য কুটিরে শিক্ষা ব্যবস্থা যাতে পৌঁছাতে পারে, টাকা যার শিক্ষা তার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আর দিল্লির প্রধানমন্ত্রী পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। আমরা চাইছি শিক্ষা মানুষের, গরিব মানুষের পণ্য কুটিরে চলে যাক। এই লক্ষ্যেই আজকে একটা আওয়াজ উঠেছে, এবং এই আওয়াজের মধ্য দিয়ে 2026-এ আমার দলের সেনাপতি আজকে প্রধান বক্তা, এবং ভাঙড়ের মাটি থেকে, পরিবর্তনের মাটি থেকে আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি উঠল। এই দাবি 2026 এবং আরো দূর পর্যন্ত যাবে। বলছি, আজকের এই রাজ্য সম্মেলন কতটা সফল? 2 দিন ব্যাপী যে রাজ্য সম্মেলন, সফল তো বটেই, শুধু সফল নয়, আজকে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সাধারণ মানুষ আজকে এই জনতার সভায়, মানে ছাত্র জনতার সভায় উপস্থিত হয়েছে। কিসের পরিবর্তন বুঝতে পারছেন আপনারা? যে পরিবর্তন দিচ্ছে, বাংলার মানুষ আজকে ভাঙড়ের দিকে তাকিয়েছিল। যে স্টুডেন্ট ফ্রন্ট আজকে শিক্ষাঙ্গনগুলোকে, তৃণমূল কংগ্রেসের আমলে পার্লার তৈরি হয়েছে, বিউটি পার্লার তৈরি হয়েছে, এবং সেখানে মদ গাঁজার ঠেক তৈরি হয়েছে। আমরা এই ঘুঘুর বাসা ভাঙতে চাই, যার কারণে আজকে অভিভাবকদের ডেকে আমরা এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই বাংলার শিক্ষাঙ্গনগুলোকে একদম মানে ব্যবসার জায়গা তৈরি করেছে, এবং সেখানে ছাত্র নয়, ছাত্রের বাবারা, বয়স্ক বাবারা, যেটা আমরা বলতে চেয়েছি বুড়ো ভামদের একটা আখড়া তৈরি হয়েছে। আখড়া এই ঘুঘুর বাসাকে ভাঙার জন্যই আজকে আমাদের এই সভা। আচ্ছা, আজকের এই সমাবেশ ভাঙড়ে হলো, ভাঙড়ে হয়েছে মানে প্রথমেই প্রশ্ন ওঠে আইএসএফ এর ছাত্র দল ভাঙড় কলেজের দায়িত্বভার নিতে পারবে কিনা। কিছুদিন পূর্বে একজন তরুণ, তিনি শুধু আইএসএফ এর সমর্থনে ভিডিও বানানোর জন্য তাকে কলেজে নিগ্রহের শিকার হতে হয়েছে। আপনি কতটা আশাবাদী, যেখানে যেখানে সে ভিডিও বানিয়ে তিরস্কারের শিকার হচ্ছে, আপনারা কি পারবেন কলেজে গিয়ে উঠতে? কি বলবেন সেটা? দেখুন, আমাদের লড়াইটা 5 টাকার কলমের লড়াই। বোমাগুলি, পিস্তল নিয়ে যারা লড়াইয়ের কথা বলছে, আমরা তাদের পক্ষে নই, এবং আমরা সেই শিক্ষাও কোনো আমাদের যারা কর্মী আছে তাদেরকেও দিইনি। এবং আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই বার্তাই আমরা দিতে চাইছি যে বাংলার মানুষ 2011 সালের পর তারা খুব কষ্টের মধ্যে আছে। তাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে। ছাত্রদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এবং শিক্ষা ব্যবস্থাটাকে পণ্যে পরিণত করা হয়েছে। বেকার তার কাজের কর্মসংস্থান হারিয়েছে। শিক্ষা ব্যবস্থায় চোখ পর্যন্ত তুলে নিচ্ছে, মৃত মানুষের পর্নোগ্রাফি তৈরি করে বাজারে বিক্রি করছে। এই যে পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা তার বার্তা ভাঙড়ের মাটি থেকে আজকে দিলাম। আচ্ছা, ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার। আমি চালতাবেরিয়া অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি, আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে একটা চুক্তিবদ্ধ হোক। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আর সাথে সাথে এটাও আমি বলেছি, এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এ কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। এ কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি, নওশাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে, মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে, ভয় খেয়ে গেছে। দেখছেন ভয়ের কি আছে ভাই? যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি, তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর। এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি চুক্তি করার কথা, আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না। আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক।
আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক। প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে? এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে। আর অপদার্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি? যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে, আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফান্ডের দাবি। স্টুডেন্ট ফান্ডের দাবি কি? কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে। শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফান্ডের কি দাবি? অন্য কিছু তো দাবি নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না। এরা নিজেদেরকে বহুত বড় বাহুবলী ভাবে। সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না, ভোট চুরি করছে। এরা আবার বড় বড় কথা বলে, অনেক কথা বলে, আমি উত্তর দিই না। কেন জানেন? এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে, একদম একে উঠে দাঁড়াও তো। এখানকার যারা লোকালে আছো এ দেখো, এরা যথেষ্ট আছে, দাঁড়াও না। দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট, ওই জন্য আমি সব উত্তর দিই না। অসুবিধা আছে নাকি? নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে, আগামী দিনে তো এরাই তো নাকি। এরা যথেষ্ট, আমি উত্তর দিই না। কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয়, না দিলে অসুবিধা আছে, আমি একটু দিয়ে দিই। তো আমি আপনাদের বলবো, আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের। স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি, আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙড়ের মায়েদের কথা ভেবে, ভাঙড়ের বোনেদের কথা ভেবে, ভাঙড়ের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছে। ভাঙড় 1 নম্বর বুলাকে ভাঙড়ের মেয়েদের কথা ভেবে, ভাঙড়ের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙড় 2 নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার। এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি। কাজ স্টুডেন্ট ফান্ড এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে। আমি কি করব? আমার কাজ সমস্যাটা তুলে ধরা। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা অনেকে জানেন পোলেরহাট 1 নম্বর, পোলেরহাট 2 নম্বর, এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল। তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য, আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি। আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে মিলিয়ে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে, যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার। আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল, আপনারা